عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تذهب الدنيا حتى يأتي على الناس يوم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই সত্তার কসম যার যে সত্তার হাতে আমার জান তার মানে আল্লাহ তাআলা ওই সত্তার কসম যার হাতে আমার কি আছে জীবন তো আল্লাহ তাআলা এবং আমাদের জীবন কার হাতে আল্লাহ তাআলা তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে আল্লাহ নবী বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কসম লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতি আলান নাস ইয়াউমুন দুনিয়া শেষ হবে না দুনিয়া শেষ হবে না দুনিয়া থেকে কেউ দুনিয়া মিটে যাবে না দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত ইয়াতি আলান নাস ইয়াউমুন মানুষের উপর এমন একটা জামানা আসবে না এমন একটা সময় আসবে না এই সময় না আসা পর্যন্ত দুনিয়া শেষ হবে না কি সময় লা ইয়াদরি আল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তি মারামারি পর্যায়ে যে একজন আর একজনকে হত্যা করছে হত্যা যে করছে তো একজন হত্যা করছে আর একজন মারা গেছে একজন কাতেল আর একজন কি মাকতুল একজনকে হত্যা করা হয়েছে আর একজন নিজে কী করছে হত্যা করছে তো আল্লাহ নবী বলে এমন এক সময় আসবে যে হত্যাকারী জানবে না যে সে তাকে কেন হত্যা করলো আর যে হত্যা হবে যে মারা যাবে সেও জানবে না যে আমাকে কেন হত্যা করা হলো নাউজুবিল্লাহ মানে একজন আর একজনকে হত্যা করবে যে হত্যা করবে সে নিজেও জানবে না যে ও কেন আমি মারলাম এবং যে মারা যাবে সেও নিজে জানবে না যে আমাকে কেন মারলো আমার কি দোষ আমার কি অপরাধ তাহলে জামানাটা ফিতনাটা মানুষের ভিতরে কত রূপ ধারণ করবে যে মানুষ এমনিতে একজনকে কী করবে মেরে ফেল দেবে দোষ ছাড়া কারণ ছাড়া এমনি মেরে ফেল দেবে এখন যে মারবে তাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কেন মারলেন কেউ জানি না রাগ উঠছে মেরে ফেল দিছি কী বলবে রাগ উঠছে মারছি দোষ কি দোষ জানি না রাগ উঠছে মেরে ফেল দিছি আমার বিপক্ষে কথা বলছে মেরে ফেল দিছি আমার কাজে বাধা দিছে মেরে ফেল দিছি তার দোষ আমার খোঁজার টাইম নাই আমার মতের বাইরে গেছে তা মারছি এটা কাতেল বলবে কাতেল নিজেও জানবে না যে সে তাকে কেন হত্যা করলো আর যে মারা যাবে সে তো মারাই গেল সেও জানবে না যে আমাকে কেন মারা হলো তার আত্মীয় স্বজন জানবে না যে তার বাবাকে কেন মারা হলো তার ভাইকে কেন মারা হলো তার স্বামীকে কেন মারা হলো তার আত্মীয় স্বজনকে কেন হত্যা করা হলো সে নিজে কেউ জানবে না এই জন্য ভাই হত্যা কমবে না হত্যা বাড়বে তার একটা কারণ হচ্ছে দুনিয়াতে শরিয়া শাসন থাকবে না কি শাসন শরিয়া শাসন থাকবে না শরিয়া শাসন না থাকার কারণে হত্যাকাণ্ড ব্যাপক হবে এমন ব্যাপকতা হবে আর কেমন হত্যা হবে আল্লাহর নবী সেটার একটা উদাহরণও দিল যে যে হত্যা করলো সে নিজেও জানবে না বা জানবে না কখনো জানবে না যে সে কেন হত্যা করলো আর যাকে হত্যা করা হয়েছে সেও কোনো দিন জানতে পারবে না যে তাকে কেন হত্যা করা হলো তার মানে হঠাৎ করে রাস্তাতে আপনি চলবেন তার সাথে একটা কথাবার্তা হবে কথাবার্তার এক পর্যায়ে যদি তার বিরুদ্ধে কোনো কথা বলেন সে পরের থেকে চাকু বের করে মেরে ফেলবে কেন মারলে এমনি মারছি রাগ উঠছে মানে মানুষের কাছে তখন জানের আর কি থাকবে না মূল্য থাকবে না একটা পিপিরিকা ম্যাসি মশার যেমন মূল্য থাকবে মানুষের কাছে ওই রকম মানুষেরও আর মূল্য থাকবে না এমনি মানুষকে মেরে ফেল দেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করে এই ফিতনা থেকে এই ফিতনার দিন যত যাচ্ছে তত বাড়তিছে কমতেছে না জায়গায় জায়গায় হত্যাকাণ্ড মানুষ এমনি মারছে এমনি দেখেন যে হত্যা করছে রাগ উঠছে রাতের বেলা ভাত চাষে গরম ভাত ঠান্ডা ভাত দেয়নি গরম ভাত দেয়নি বইয়ের কাছে গরম ভাত চাইছে ঠান্ডা ভাত দিল কার রাগ উঠছে তো বউক মেরে ফেলেছে এটা কারণ এটা কোনো কারণ বলেন তো এটা কোনো কারণ না এমনি এরকম মানে টেকা চাইছে বাবার কাছে আসে টেকা চাইছে টেকা দেয়নি তো বাবাকে মেরে ফেল দিছে এগুলো তো মনে আমি এটা বানোয়া কোনো গল্প বলতেছেন এগুলো পেপার পত্রিকার খবর যে টেকা চাইছে বাবার কাছে দেয়নি তো মেরে ফেল দিছে বিবির কাছে গরম ভাত চাইছে তো ঠান্ডা ভাত দিছে রাগ উঠছে তো মেরে ফেল দিছে মানে হত্যাটা এটা মানে একটা মামুলি হয়ে গেছে এখন এই বেচারা বিবিক মারছে যে এত কেস হবে হয়তো 5-6 বছর পর জেল খাটে আসবে হাজিরা দিবে এখন মাসে 2 মাস পর 1000 টাকা উকিলক দেখালে হাজিরা দিবে আর দীর্ঘ 50 বছর এমনি দিব্যি ঘুরে বেড়াবে এর শাস্তি হবে না কিন্তু যদি মারার পরে 1 সপ্তাহ পরে যদি বিচারে যদি তার প্রকাশ্যে আবার গ্রামের ভিতরে
প্রকাশ্যে যদি তাকে আবার হত্যা করা হতো, তাহলে আর 10টা স্বামী কী পেল হয়নি, কী পেল হয়নি, ভয় পেল হয়নি, বাপরে বাপ এমনিতে আর বউকে কী করা যাবে না, কারণ ছাড়া মারা যাওয়ার কারণ কি, বিচার করবে রাষ্ট্র, আপনার হাতে তো বিচার নেই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। তো আল্লাহ নবী বলে দুনিয়া শেষ হবে না যতক্ষণ পর্যন্ত এমন একটা সময় না আসবে যেই সময়ে মানুষ মানুষকে হত্যা করবে, যে হত্যা করলো সে নিজেও জানবে না কেন হত্যা করলো, আর যাকে হত্যা করা হবে সেও নিজে জানবে না যে তাকে কেন হত্যা করা হলো। এমন একটা বিপজ্জনক ফিতনা, এমন একটা বিপজ্জনক সময় আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াকুনু যালিকা, এটা কেন, কিভাবে হবে, এটা কীরকমভাবে হবে যে একজন আরেকজনকে হত্যা করবে, এটা কীভাবে হবে, কেন হবে? তা আল্লাহর নবী বললেন, আল হারজু, হত্যাকাণ্ডটা ব্যাপক হয়ে যাবে, আল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী এবং যে মারা গেছে, যাকে হত্যা করা হয়েছে, উভয়জনে জাহান্নামে যাবে। তার কারণ কি? এখন তো মাথায় প্রশ্ন আসে যে হত্যাকাণ্ড ব্যাপক হওয়ার কারণে, রক্তপাত ব্যাপক হওয়ার কারণে এই সমস্যাটা হবে, বেশি বেশি রক্তপাত হবে, মারামারি ঝগড়া ফাসাদ, যেখানে সেখানে মারামারি ঝগড়া ফাসাদ বেড়ে যাবে, যার কারণে একে অপরের রাগ উঠলেই হঠাৎ করে মেরে ফেল দিবে। এই কারণে আল্লাহ নবী কারণ বললেন যে হত্যাকাণ্ডটা ব্যাপকতা লাভ করবে, রক্তপাত ব্যাপক হবে, ঝগড়া ফাসাদ ব্যাপক হবে। তো হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে উভয়জনে জাহান্নামে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে হত্যা করলো সে নয় দোষী, কিন্তু যাকে হত্যা করা হলো সে কি দোষ করছে, সে কেন জাহান্নামে যাবে? তো কারণ ওই জামানায় যে হত্যা করলো সে যেমন ঝগড়া করবে, যাকে হত্যা করা হয়েছে সেও তার সাথে ঝগড়াই করছে, মানে উই পারে নাই, ই আগে পারছে, কথা বোঝেন নেই, দুইজনই ঝগড়া করছে, দুইজনই মারামারি করছে, দুইজনই ফেতনা করছে, কিন্তু এর গায়ের শক্তি ছিল বেশি, ই আগে মেরে ফেল দিছে, উই সুযোগ পায় নাই, উই যদি সুযোগ পেলে হয়নি তাহলে ও কী করলো হয়নি, হত্যাই করলো হয়নি। এই জন্য আল্লাহ নবী বলে যে হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে উভয়ে জাহান্নামী, কারণ উভয়ে একে অপরকে হত্যা করার জন্যই ফিতনা সৃষ্টি করবে, কিন্তু একজনের শক্তি বেশি থাকার কারণে সে আগে তাকে কি করবে, মেরে ফেল দিবে, আর তাই সে দুর্বল হওয়ার কারণে সে আগে মারা যাবে, কিন্তু সেও কি তাকে হত্যা করার নিয়তে কি করছে, মারামারি করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন।